আমরা যখন আসলে অসুস্থ হই তখনই আসলে বোঝা যায় যে সুস্থতা আল্লাহ তাআলার কত বড় একটা নিয়ামত, তাই না? আর এই তো সকাল সকাল যেহেতু আমি হসপিটালে যাব, তো ভাবলাম সকালে খাবার নিয়ে যেতে হবে। তো এত ভোরে উঠে আসলে সব কিছু রান্না করা পসিবল না। তো কিছু রান্না হচ্ছে আমি রাতের দিকেই করে নিচ্ছিলাম। আর তখন অলরেডি রাত হচ্ছে 11টা বেজে গিয়েছে। তো ভাবলাম যে এখন কিছু একটা রান্না করে রেখে দিই, আর বাকিটা হচ্ছে সকালে রান্না করে নিব। তাহলে কী হবে, সকালে বেশি তাড়াহুড়ো থাকবে না আর কি। তো এই তো আমি হচ্ছে রাতের বেলায় কিছু গুছিয়ে নিচ্ছিলাম। আর এই যে আনিশার বাবা হচ্ছে আনিশার পছন্দের বাকরখানি আর দুধ নিয়ে এসেছে, সে হচ্ছে বাকরখানি আর দুধ দিয়ে খাবে। তো এই তো এগুলো হচ্ছে আমি গুছিয়ে রাখছিলাম। আর এই যে আনিশা হচ্ছে দুষ্টামি করছিল। তো রাতের বেলা ভাবলাম হচ্ছে গরু মাংসটা রান্না করে নিই। তো আজকে হচ্ছে হাতে মাখিয়ে দেন রান্না করছিলাম। আর গরু মাংসটা যেহেতু মানে তার একটু দেরি হয়, যার জন্য রাতেই করে নিয়েছিলাম, কারণ সকালে বসালে একদম হতে হতে অনেকটা টাইম লেগে যাবে। তো এই তো গরুর মাংসটা হচ্ছে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর যেহেতু রাতে আনিশা বাবাও দেরি করে এসেছিলো, তো ভাতটা হচ্ছে আমি লাস্টে বসিয়েছি, যাতে করে ও গরম গরম খেতে পারে। আর শীতের দিন একদমই ঠান্ডা হলে ভাত খেতে ইচ্ছা করে না। তো এই পাশটাতে হচ্ছে ভাত হচ্ছিল, আর এই পাশটাতে মাংসটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আর কষা মাংস তো খুব মানে আনিশার বাবার খুবই খুবই পছন্দ। তো মাংস কষানো হলে ওকে হচ্ছে আমি কিছু ভাত দিয়ে দিব আলাদা করে, কারণ ওটা দিয়েই ওর রাতের খাবার হয়ে যাবে। তো এই তো আর এই পাশটাতে হচ্ছে আমি মাছটাও রান্না করে নিচ্ছি। আর আজকে হচ্ছে মাছের মধ্যে আমি কিছু সিম অ্যাড করে দিয়েছি। তো এই তো এই পাশে টুকটাক মাছ রান্নাটা আমার অলরেডি শেষ হয়ে গিয়েছে। আর এই পাশে মাংস কষিয়ে দেন হচ্ছে আমি আলু অ্যাড করে দিয়েছি। আর মাংসের মধ্যে আলু, নতুন আলু বেশ মজাই লাগে, তাই না? এই তো মাছটা অলরেডি হচ্ছে আমি পাশটাতে নামিয়ে নিয়েছি। আর মাশাল্লাহ কালারটাও সুন্দর এসেছে, আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল, মানে পরবর্তীতে ওরা বলেছিল আর কি। আর এই তো এই পাশটাতে হচ্ছে আমি আনিশার জন্য দুধটা জাল করে নিচ্ছিলাম, কারণ ও হচ্ছে বাকরখানি দিয়ে দুধ খাবে। আর এই পাশটাতে এই তো আমি মাংসটা বসিয়ে তারপর হচ্ছে টুকটাক বাকি যে কাজগুলো ওগুলো হচ্ছে করে নিয়েছি। তো এই তো ওভারঅল হচ্ছে আমার মাংস রান্নাটা শেষ। আর এখন হচ্ছে লাস্টে আমি কিছু জিরার গুঁড়া অ্যাড করে দিচ্ছিলাম। আর এই জিরার গুঁড়োটা দিলে কিন্তু বেশ সুন্দর একটা ফ্লেভার আসে। আর জিরার গুঁড়োটা দিয়ে হচ্ছে আমি ঢাকনাটা আটকে দিব, আর রান্নাটাও শেষ করে নিব আর কি। তো এই তো ওভারঅল সব কিছু রান্না শেষ। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।